এই যে 26শে এপ্রিল গত আগামী 26শে এপ্রিল কলকাতা ব্রিগেড ময়দানে সমাবেশের কথা ছিল। আবার এটা আটকেছে কারা? বলেন সরকার আটকেছে, কোর্ট আটকেছে? না, আমি বললাম ফেঙ্গাদৌড়িতে কিছু মাল আছে, ঠিক ঠিক রাজ্যের বুকে কিছু মাল আছে এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা, তারাই এমন ভাবে পিন দিয়েছে যে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে, সেনাকর্মীদের হাতে থাকবে, তারা যেটা বলবে লাস্ট পর্যন্ত হবেই। কি কবা? মুসলিম সমাজ যখন একত্রিত হচ্ছে, যখন উম্মতি মুহাম্মাদি এই দেশের গণতান্ত্রিক দেশের নাগরিক যখন হিন্দু মুসলমান একত্রিত হচ্ছে, ঠিক এই সময় এক শ্রেণীর মুনাফিক, সেই যে আকবর বাদশার আমলে এক শ্রেণীর মুনাফিক বলেছিল, আলেম হুজুর মদ খাওয়া জায়েজ আছে, বলেছে না? বলেন ঠিক এই যুগে এইরকমই যে হুজুর আপনি যেটা করছেন ওটাই আমরা মেনে নিলাম। এখন সোশ্যাল মিডিয়া ওইটা চলছে। আরে কেন্দ্র সরকারকে কি বলবো, কেন্দ্র সরকারকে বা কি বলবো? আপনাদের একটু খুলে বলি, দেশের ভিতরে যখন যেটা সংকট দেখা যায় নেতৃত্ব পাওয়ার লোভে, ঠিক তখনই যে কোনো একটা কাণ্ড ঘটে যায়। আরে ভাই, আপনি এখান থেকে এয়ারপোর্টে শিয়ালদা যাবেন, হাওড়ায় যাবেন, গিয়ে আপনার ব্যাগের ভিতরে, আমি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, আমি কোনো এক সময় হায়দ্রাবাদে বেঙ্গল অ্যাসোসিয়েশনে আমি জলসায় গিয়েছিলাম, তা আমার ব্যাগের ভিতরে ছোট্ট একটা বেলেটের টুকরো ছিল। কি ছিল? ছোট্ট বেলেটের টুকরো ছিল। আমি যখন দমদম এয়ারপোর্টে গেলাম, দমদম এয়ারপোর্টে গিয়ে আমি প্লেনে উঠতে যাব, কি আমাকে 4-5 জন পুলিশ এসে ঘিরে ধরেছে। কি ব্যাপার? আপনার ব্যাগটা চেক করুন। আর আমার ব্যাগে কি ছুরি আছে না বন্দুক আছে, কি আছে? আমি জানি না বেলেটের ছোট্ট টুকরোটা কবে ঢুকেছে, কোথায় ঢুকেছে। সারা ব্যাগ চেক করলো, কোথায় কিছু খুঁজে পাওয়া যায় না। আমার তো টেনশনে ঘাম বেরোচ্ছে। এমন সময় আমি খুব চিন্তিত হয়ে, আমাকে তো কোনো মতে পারমিশন দিচ্ছে না, আমি খুব ব্যাগটা তল্লাশি করলাম। ব্যাগের ঠিক একদম নির্জন কোণেতে ঠিক এতটুকু একটা ব্লেড রয়েছে। কতটুকু? এতটুকু একটা ব্লেড ভাঙা রয়েছে। বাবা আপনি আমাকে বলুন, এতটুকু ব্লেড ভাঙার বদলে, ব্লেড ভাঙা থাকার কারণে যদি আমার এয়ারপোর্ট দমদমে যদি আটকে দেয়, আপনি বলেন জম্মু কাশ্মীরে 100-370 ধারা তুলে দিয়েছে, যেখানে বলা হয়েছে 100 মিটার 50 মিটার দূরে দূরে সেনাকর্মী রয়েছে, সেনাবাহিনী রয়েছে। যে এয়ারপোর্ট থেকে একটা ছোট্ট বেলেটের টুকরো পাওয়া যাবে, টুকরো নিয়ে পার হওয়া যায় না, আর যে বর্ডারে 100 মিটার দূরত্বের ভিতরে সেনাকর্মীরা রয়েছে, সেই বর্ডার থেকে জঙ্গি, সেই বর্ডার থেকে সন্ত্রাসবাদী ঢোকে। এখন তো কম্পিউটার যুগ, শিক্ষিত যুগ, হ্যাঁ, ড্রোনের যুগ, কম্পিউটারের যুগ। ওখানে কি হচ্ছে এখানে বসে দেখা যাবে, যাবে না? 100 মিটার দূরে 3টে বা 4টে জঙ্গি সন্ত্রাসবাদী সেখানে বসে, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে বেছে বেছে, অনলি ফর পুরুষ মানুষকে গুলি করলো, তা আবার কপালে বেছে বেছে গুলি করলো। পুরুষ দিগকে, মেয়েদের ছেড়ে দিল, মহিলাদেরকে ছেড়ে দিল, বাচ্চাদেরকে ছেড়ে দিল। তাহলে যেখানে 100 মিটার দূরত্বের ভিতরে সেনাকর্মী থাকে, আর যে এয়ারপোর্টে আমাকে ছোট্ট বেলেটের টুকরো দিয়ে ঢুকতে দেওয়া দিল না, তাহলে সেইখানটা জঙ্গি হামলা হয় কি করে? নিশ্চয়ের ভিতরে ঘাবলা আছে না নেই? হ্যাঁ, বোঝাতে পারলাম? তাহলে যখনই যে কাণ্ড ঘটে, নিশ্চয়ই মনে রাখবেন, আমি আর বিস্তারিত বলছি না, এই যে 26শে এপ্রিল কেন সারা দেশ জুড়ে একটা আন্দোলন হচ্ছে না, হয় না? এর মুডটা ঠিক ঘোরানোর জন্য এটা আমার ব্যক্তিগত মত মনে করি একটা ষড়যন্ত্র, আদার্স অন্য কিছু না। এর মুডটাকে ঘোরানোর জন্য আর কিছু চ্যানেল আছে, তাদের খবর পড়তে পড়তে প্যান খুলে যাচ্ছে, তবু খবর পড়ছে। খবর পড়তে পড়তে প্যান খুলে যাচ্ছে, তবু খবর পড়ছে। শুধু মিথ্যা খবর, শুধু মিথ্যা গুজব। কিভাবে হিন্দু মুসলিমের ভিতরে ষড়যন্ত্র করে সাম্প্রদায়িকতার একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়।
কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কেন? আমরা শিক্ষিত মানুষ। আপনি দেখেছেন নিশ্চয়, ইতিহাস আপনি পড়েছেন, 2002 থেকে নিয়ে 2000 সাল থেকে নিয়ে 2025 পর্যন্ত দেশের ভিতরে যত দাঙ্গা হয়েছে, কিছু না কিছু একটা ইস্যু হয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে কেউ কোনো না কোনো রাজ্যে কেন্দ্র সরকার, এনডিএ সরকার ক্ষমতায় এসেছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমার অনেক হিন্দু ভাইদের কাছে হয়তো আওয়াজটা যাচ্ছে, তাদেরকেও বলছি আমি, আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আপনাদেরকে নিয়ে খেলা করা হচ্ছে। আবার আমরা যারা মারপিট দাঙ্গা হাঙ্গামা করে মরে যাচ্ছি, আচ্ছা এতে করে লস হচ্ছে আমাদের না যারা বলে দিচ্ছে তাদের? লস হচ্ছে আমাদের, যারা বলে দিচ্ছে হচ্ছে ফায়দা তাদের। হয়নি? আমি এতটুকু জিনিস বোঝালাম, যে এয়ারপোর্ট থেকে একটা ব্লেডের টুকরো নিয়ে যে এয়ারপোর্টে প্রবেশ করা যায় না, আর যে জম্মু কাশ্মীরে 100 মিটার দূরত্বর কাছাকাছি সেনাকর্মীরা সদা সর্বদাই পাহারায় রয়েছে, সেই জম্মু কাশ্মীরে হাজার হাজার পর্যটকের ভিড় থাকে, সেই জম্মু কাশ্মীরে আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, জঙ্গি হামলা হয় কি করে? একটা জিনিস জেনে রাখুন, যারা জঙ্গি হয়, সন্ত্রাসবাদী হয়, যারা আতঙ্কবাদী হয়, যারা দেশদ্রোহী হয়, তাদের কোনো ধর্ম হয় না। সে যদি হিন্দু হয় তবুও সে সন্ত্রাসবাদী, মুসলিম হলে সন্ত্রাসবাদী, আলেম হলে সন্ত্রাসবাদী, ব্রাহ্মণ হলে সন্ত্রাসবাদী, সাধু হলেও সন্ত্রাসবাদী। কেন? সে দেশেতে অশান্তি করেছে, সে দেশদ্রোহী, সে জঙ্গি। তার নাম একটাই হবে সন্ত্রাসবাদী। সে হিন্দু নয়, মুসলমান নয়, জৈন নয়, খ্রিস্টান নয়। আর এ মাথা মোটা বলে কলেমা পড়ে পড়ে গুলি করছে, কলেমা পড়ে পড়ে গুলি করছে। আরে ভাই, এটা তো একটা বড় চাল। আমাকে লেলিয়ে দিয়েছে, তুই শুধু ওই, আচ্ছা আমার মতো মানুষ আমি যদি বলি তুই আমাকে, আমার জাতিকে একটা খুন করেছিস, একটা মেরেছিস, তোকে আমি 100টা মারবো, এবং আমাকে এক্ষুনি দেশদ্রোহী তকমা দিয়ে আমার নামে মামলা হবে না? হবে না? হ্যাঁ? তা তুমি রাজ্যের মাথায় বসে আছো, তোমার বিরোধী একটা পার্টির মানুষ, সে সদা সর্বদা একটা জাতিকে কোণঠাসা করছে, আর তুমি কি ওই বড় ঘরে এসি ঘরেতে বসে বসে তুমি কি আঙুল চুষছো? তার নামে কোনো মামলা হয় না, তার নামে কোনো কিছু হয়নি, সে সব কিছু ছাড়, আর আমরাই বললেই দোষ। তা আপনি কি ভাবছেন এর ভিতরে কোন না কোন ষড়যন্ত্র আছে না নেই? হ্যাঁ, যেই বলছে আবার তাকেই গিয়ে একজন খেলাচ্ছে, সেই জন্য ও খেলছে। জি, এরা সবাই ফুল, এ গোলাপ ফুল, রজনীগন্ধা, গাঁদা, সব ফুল, কিন্তু এদের রং কিন্তু আলাদা। নাম কি? ফুল একটা, নাম আলাদা। কথা বুঝতে পারেন? ফুল একটা, নাম আলাদা। ঠিক ঠিক এইরকম পরিবেশ বর্তমান আমাদের মাঝে চলে এসেছে। সেই জন্য এতগুলো মানুষ আছে, আমি ওই জন্য আজকে বলতে বাধ্য হচ্ছি, আমরা সবাই সচেতন থাকব, সতর্ক থাকব। এই সমস্ত বেঈমান, এই সমস্ত মুনাফিকদের ষড়যন্ত্র থেকে যেন আমরা সবসময়ের জন্য সতর্ক সচেতন থাকতে হবে। সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? হলুদ ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? প্রিয় নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হলুদ ফুলকে প্রশ্ন করি, তুমি রং
কোথায় পেলে তাই প্রিয় নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে তাই লাল সাদা হলুদ ফুলকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা তাই গোলাপ নিলাম গাধা নিলাম রজনী গন্ধা মনের সুখে গেথেছি মালা সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার সালামের নজরানা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা মনিটর দুটো আরেকটু আওয়াজ দাও মনিটর দুটো একটা আওয়াজ দাও আমার ভাইজান বাবাজি সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে এই পর্যন্ত দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছে আওলাদে মুজাদ্দিদ জামাল তিনিও আমাদের মাঝে এসেছিলেন তিনি যথেষ্ট আলোচনা করেছেন পূর্ববর্তী বহু আলেম ওলামা অনেক হুফাজে কেরাম তেনারাও আলোচনা করেছেন আমি একেবারে পরিচিত মুখ একেবারে ঘরের ছেলে এক কথায় বলে ঘরের পান্তা টক হলে ভালো হলেও সেটা টকই হয় তাই না আমি ঘরের পান্তা তো যতই ভালো হোক কিন্তু টক তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে এই দিন মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি সংক্ষিপ্ত সময় আমি দুটো একটা আলোচনা যে আলোচনা একেবারেই করার মতো নয় আমি শুধু বোঝাতে চাইছি বর্তমানে এই যে পরিস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে একই সম্পূর্ণ কি বর্তমান পরিস্থিতির উপরে কেন্দ্র করে আজকে পরিস্থিতির সম্মুখীন যে আমরা হয়েছি এটা কি সব কি আমাদের দোষ না বর্তমান যিনি যেনারা নেতৃত্ব দিচ্ছেন কি কেন্দ্রে কি রাজ্যে তাদের আমি এক কথায় বলবো এটা আমাদের দোষে আজকে আমরা আমাদের কোদালে আমাদের কবর খুঁড়ে আমরা সেই কবরে আমরা পড়ে গেছি কে বলেছে আল্লাহর নবী বলেছে আল্লাহ নবী জানিয়ে দিলেন সাহাবীরা ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানালাম আখেরি জামানায় শেষ জামানায় যখন আমার জাতির ভিতরে আমার উম্মতদের ভিতরে যখন বেশি গুনাহ বেড়ে যাবে পাপ বেড়ে যাবে আল্লাহ ভোলা মানুষ বেশি বেড়ে যাবে মসজিদ থেকে মানুষ বেশি মুখ ফিরিয়ে নেবে আল্লাহ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে আমার রাসূলের থেকে যারা মুখ ফিরিয়ে নেবে আল্লাহ পাক আসমানি গজব জমিনি গজব দিয়ে ওই জাতিকে শায়েস্তা করবে কে বলেছে বাবা আল্লাহর নবী বলেছে ও বাবাজি ভাইজানেরা আমাকে আপনি চিন্তা করে বলুন আজকে বর্তমানে পরিস্থিতির সম্মুখীন আমরা এত হয়েছি এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি কি রাজ্য সরকারের পক্ষ থেকে কি কেন্দ্র সরকারের পক্ষ থেকে আজকে আমরা যেখানে যাই লাঞ্ছিত যেখানে যাই বঞ্চিত যেখানে যাই আমরা অপমানিত অপদস্থ হই কেন আল্লাহর নবী নূর নবী আমার জানিয়ে দিয়েছে ওগো
বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে শেষ ভাষণে শেষ জীবনে একটা কথা বলে যাব। ও সাহাবীরা, খবরদার খবরদার, ওই কথার উপরে তোমরা আমল করবে। তোমাদের উপরে পৃথিবীর কোনো ক্ষতি তোমাদের করতে পারবে না। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই জিনিসটা কি আমরা জীবনে ধরে রাখতে পারলে কি তামাম পৃথিবীর মুসিবত আমাদের কি আঁকড়া আঁকড়ে ধরে রাখতে পারবে না? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ জানালাম যে দুটো জিনিস তোমাদের কাছে দিয়ে যাব, ওই দুটো জিনিস যদি জীবনে তোমাদের মাঝে থাকে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তামাম পৃথিবীর জমিনে যত বড় নমরুদ, ফেরাউন, মোদি শাহ হোক না কেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তারা তোমাদেরকে অপমানিত অপদস্থ করতে পারবে না। ও বাবা সাহাবীরা, সেই জিনিস দুটো তোমরা কি জানো? আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা বললেন, লা আদরি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জানা না। আল্লাহ নবী জানালেন, ও সাহাবীরা, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, এই যে দুটো জিনিস আমি তোমাদের মাঝে আমি রেখে গেলাম, ওই দুটো জিনিসের মধ্যে হলো এক নাম্বার হলো আল্লাহর কিতাব তথা আল্লাহর হুকুম তোমরা যদি মেনে চলো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কথা দিলাম পৃথিবীর জমিনে যত পরশক্তি রয়েছে, যত পরমাণু বোমা রয়েছে, যত খারাপ জিনিস রয়েছে, যত শক্তি রয়েছে, সব কিছু তোমাদের কাছে হার মানবে। আজকের আমরা কোরআন ছেড়েছি না ছাড়িনি? হাদিস ছেড়েছি না ছাড়িনি? আজকে যদি কোরআন না ছাড়তাম, হাদিস না ছাড়তাম, আমাদের দুর্দশা এমন হতো। জি, আজকে কি বর্তমান আমাদের রাজ্যে কি আর কি কেন্দ্রে কি চতুর্দিক দিয়ে আমাদের চাপ দিচ্ছেন। আবার প্রকাশ্য বেঈমান কাফের এরা ভালো না মুনাফিক ভালো? কারা ভালো? কাফের অত্যাচার করতে আসলে, মারতে আসলে হাত দিয়ে রোখা যাবে না? যাবে না? প্রকাশ্য শত্রুকে রোখা যাবে? আর যদি ভিতর দিয়ে ছুরি মারে এরা মুনাফিক, রোখা যাবে? তা আমাদের মাঝে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, মুনাফিক মার্কা ইমাম আছে, হাফেজ আছে, নেই? আছে না নেই? তারা আমাদের পিছন থেকে এমন ভাবে ছুরি মারছে, এরকম বহু জলসা মাহফিল তারা ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে চলেছে, ষড়যন্ত্র করে বন্ধ করতে চাই। কিন্তু তারা আলেম, তারা হাফেজ, আবার তারা বড় জামা পরে, টুপিও পরে, সব কিছু করে। এরকম মাল আছে না নেই? ওরা সব জান্নাতের ভিতরে থাক, আমরা যখন পাপী বান্দা, আমরা জান্নাতের বাইরে বারান্দা আমাদের যথেষ্ট। কথা ঠিক না? হ্যাঁ, আমি বলি তোরা যখন ভালো, তোরা ভিতরে থাক, আমরা খারাপ, আমরা বারান্দায় বসে থাকি। জান্নাত যদি ভালো হয়, জান্নাতের ঘরটা নিশ্চয়ই বারান্দাতে একটু ভালো হবে। আল্লাহ আমাদের বারান্দাই দিক না, তোরা ঘরের ভিতরে থাক। তোরা এত বড় বড় হুজুর মনে করছিস, এই জামানায় নবী আসা যদি বন্ধ হয়ে যেত, ওরাই মনে হচ্ছে নবী হয়ে যেত। এক একজন এক এক রকম অ্যাড দিচ্ছে এসে, নায়িকারা দেখেননি? এক একজন এক এক রকম অ্যাডভার্টাইজ দিচ্ছে। কিন্তু সারাদিন ধরে যদি লাথি মারা হয়, জাতির জন্য কি করেছিস? নিজের এলাকার জন্য কি করেছিস? নিজের কওমের জন্য কি করেছিস? নিজের ভাইয়ের জন্য কি করেছিস? নিজের পাড়ার জন্য কি করেছিস? ওর মুখটা সে শুকরের মতো বেগে একদিকে হয়ে যাবে। ও তো এখানে স্বার্থ আছে, এখানে স্বার্থ নেই তো। বলো হুজুর আমি হক কথা বলি, তুই হকের কি বুঝিস রে? তুই হক সম্পর্কে কি বুঝিস? আমি বলে যাচ্ছি, আমি হয়তো আজ আছি, কালকে থাকবো না। আমি আজ আছি, হয়তো কালকে থাকবো না, কোন কথাগুলো লেখা থাকবে, মনে রাখবেন। এরকম মুনাফিক মার্কা আলেম, মুনাফিক মার্কা ঈমান, হাফেজদের থেকে দূরে থাকবেন। সমাজ কোনোদিন উন্নত হবে না।
হবে বলে মনে হয়? যদি আমার ভিতরে মুনাফিকি চাল থাকে, তোমার সঙ্গে ভালো ব্যবহার করব আর পিছন থেকে ষড়যন্ত্র করব, মসজিদ ধ্বংস হয়ে যাক, পাড়া ধ্বংস হয়ে যাক, জলসা ধ্বংস হয়ে যাক, এই আলেম এই হাফেজের দ্বারা কি কোনোদিন সমাজ উন্নত হবে? হ্যাঁ, ও মসজিদের উপরে হিংসা করছে, কার উপরে হিংসা করছে? আল্লাহর উপরে। তুই তো শালা নমরুদের থেকে আরো খারাপ রে। ফেরাউন তবু ছবি ছাড়া আল্লাহকে বলতো, আল্লাহ আমি ওটা আমার নিজের স্বার্থে করেছি, আমি খোদা বলে দাবি করি। এ ফেরাউনের থেকে আরো বড় এ না? ভাই, যখন ওয়াকফ সংশোধনী বিল যখন পাস হলো দিল্লির পার্লামেন্টে রাত 2টোর সময় চুপি ছাড়ে, এই দিল্লি পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল যখন পাস হলো, পাস হওয়ার পরে যারা নরেন্দ্র মোদী অমিত শাহকে স্বাগত জানাতে গিয়েছিল, শুভেচ্ছা জানাতে গিয়েছিল, এবার এই আপনাদের মতো কি মূর্খ আদাড়িওয়ালা কথা বলে? মিডিয়ায় দেখেছেন না দেখেননি? হ্যাঁ, আমার মতো একজন আলেম, আমার মতো একজন হাফেজ, আমার মতো একজন ইমাম, আমার মতো একজন বক্তা নরেন্দ্র মোদী অমিত শাহকে শুভেচ্ছা স্বাগতম জানাতে গিয়েছিল। স্যার বা মন্ত্রী, হ্যাঁ অমিত শাহ প্রধানমন্ত্রী, আপনি যেটা করেছেন এটা ভালো করেছেন। স্বাগত জানিয়েছে না জানায়নি? এরাও তো আলেম নাকি? আমার কথা ভুল হচ্ছে? তাই এই রকম আলেম যদি নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা স্বাগত জানাতে যায়, আমাদের গ্রামে এরকম আলেম এরকম হাফেজ থাকবে না, এটা কি সন্দেহ আছে? কথা বলেন। যদি দিল্লি থাকতে পারে, ফিঙ্গাদৌড়িতে, কাটাখালীতে, এখানে থাকবে না, সন্দেহ আছে? হ্যাঁ, আমি আপনাকে একটাই জিনিস বোঝাতে চাইছি, যারা আজকে ওয়াকফ সংশোধনের বিলের পক্ষে যে ইমাম, যে আলেমেরা 2000 টাকা 3000 টাকার লোভে বিক্রি হয়ে গেল, যে মানুষটা আজ থেকে 6 বছর 8 বছর আগে থেকে যে মানুষটা চিল্লে চিল্লে গলা ফেটে গেল, সেই মানুষটাকে 2016 সাল থেকে 14 সাল থেকে বিজেপি দালাল বলা হলো। আজকে যখন সে মানুষটা বলল, আমি যখন 16 সাল থেকে এর বিরুদ্ধে লড়ে আসছি, আমাকে যারা দালাল বলল, আমাকে যারা মুনাফিক বলল, আমাকে যারা গালি দিল, তারা আজকে ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে নেমেছে। আমি কি এমন অপরাধ করেছিলাম তখন? আমার ভবিষ্যৎবাণী কি খারাপ ছিল, ভুল ছিল? যারা আজকে এই সমস্ত জিনিস, যারা আজকে এই সমস্ত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যারা লড়ছে, তারা কি আমাদের আপনাদের মতো এরকম আদাড়িওয়ালা মানুষ? কেউ সিদ্দিকী বংশ, কেউ আবার চৌধুরী বংশ, কেউ আবার বড় উচ্চ র্যাঙ্কের মানুষ, কেউ আবার বড় হাফেজ, কেউ আবার ইমাম পরিষদের সভাপতি, কেউ আবার বড় ওলামা পরিষদের সভাপতি। এতে ভাই আছেটা কি? এই বিরোধী করে লাভটা কি পাবে? আমি সমাজের বুকে যে নেতা হয়েছে, এই নেতার দামটা আমার থাকবে না, এই নেতার দামটা আমার থাকবে না। তা পৃথিবীতে নেতাগিরি করতে গিয়েছিল আবু জেহেল, পৃথিবীতে নেতাগিরি করতে গিয়েছিল ফেরাউন, নমরুদ, তারা সবাই শেষ হয়েছে না হয়নি? হ্যাঁ, তা যতই নেতাগিরি করে দেখাও, যতই নেতাগিরি করে দেখাও, আর যতই নেতাগিরি ফলাও, ও নেতাগিরি আল্লাহর কোরআনের কাছে থাকবে না, আল্লাহর নবীর খাস উম্মতদের কাছে ও নেতাগিরি চলবে। সমাজের মানুষ বুঝে গেছে, শিক্ষিত মানুষ, 21 শতাব্দীর শ্রেষ্ঠতম যুগে আমরা বসবাস করছি। এই শিক্ষিত সমাজ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে একদিন। আর যাদেরকে পা চেটে আপনি ঘুরছেন, মুসলমানদেরকে বিভ্রান্ত করাচ্ছেন, এই যে 26শে এপ্রিল